ভাই হ্যাঁ বাইরে ব্যাংকজন আছে। ভালো সাইড দিয়ে ট্রাকটা যাওয়ার চিন্তা ভাবনা করছে বা আসতেছে। আর মিথিলা যেহেতু পশ্চিম দিকে যাচ্ছে, মিথিলাটা চিন্তা করছে যে আমি রং সাইডে যে বাঁচবো, এই ইতিমধ্যে একটা সংঘর্ষ। আর এখানে যে ট্রাকের নিচে একজন পড়েছিল, 4জন শুনলাম, 4জন বাস ক্রেতা এখানে বসে হিসাব নিকাশ করতেছে। যখনই দেখছে যে শব্দ হচ্ছে তখন 3জন দৌড় দিয়ে পালাইছে আর একজন ওখানে আটকে গেছে। পরে শুনলাম ওই 3জনের লোকের সঙ্গে আমার একটু দেখা হলো, কুঠাটা নিয়ে যাচ্ছিল। আমি জিজ্ঞাসা করলাম, ভাই আপনাদের লোক? উনি বললো হ্যাঁ। তা কি খবর? নিয়ে গেল যে মেডিকেলে। তা উনি বললো যে উনিও মারা গেছেন। ট্রাকের সিরিয়ালে ট্রাকে ছিল, মিথিলা ওই সাইড থেকে যাইতেছে, ট্রাক এই সাইড থেকে আসতেছে, কোথায় আসতে আসতে মিথিলাটা মোচর দিল। এই মোচর দেওয়াতে ট্রাকের সামনে পড়ে গেল। ট্রাক ডোমা থেকে আসতেছে, মিথিলা আসতেছে ওই দিক থেকে। পরে তো দেখতেছে লোক উঠে, ওই মিথিলার লোক উঠে দেখতেছি যে একটা শব্দ হইলো এবং শব্দ শোনার পর আমি দৌড়ে আসি, দেখতেছি ট্রাকের সাথে মিথিলার সংঘর্ষ এবং মিথিলা ট্রাকে একবারে ডলা দিয়ে সামনে নিয়ে গেছে এবং মিথিলা ড্রাইভার স্পটে ডেট। আরেকজন বালি চাপা পড়ছিল। আমাদের স্থানীয় লোকজন এবং ফায়ার সার্ভিসের সহযোগিতায় আমরা ওই ট্রাকটাতে ট্রেনে ওঠার পর ওখান থেকে আরেকজনকে বাড়ি করছি এবং তেনার অবস্থাও আশঙ্কাজনক। একটা মিথিলা গাড়ি নীলফামারী থেকে ডোমারের দিকে আসতেছিল, আর হলো 10 টাকার একটা ট্রাক, বালুভর্তি ট্রাক, সেটা নীলফামারীর দিকে যাচ্ছিল। এই সামনে আপনারা জানেন যে একটা বাঁক আছে, মোচড় আছে, মোচড়ে টার্নিং করার সময় হয়তো নিয়ন্ত্রণ হারায় ফেলছে। নিয়ন্ত্রণ হারার কারণে মিথিলার সাথে বাড়ি খাইছে। ট্রাকটাও দেখছেন হচ্ছে ঘটনাস্থলে উল্টাই গেছে। আর এখন আমরা আরও বালির নিচে কেউ চাপা পড়ছে কিনা আমরা দেখতেছি। আমরা দেখে আমরা বিস্তারিত আমরা পরে আপনাদেরকে আবার বিস্তারিত জানাইতে পারবো। এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি যে 2জন মারা গেছে ঘটনাস্থলে, একজন মারা গেছে, হাসপাতালে নিয়ে আরেকজন মারা গেছে, 2জন মারা গেছে। এটা আমরা এখন পর্যন্ত পেয়েছি। আর কোনো হতাহত আর কে হয়েছে কি না হয়েছে এটা আমরা দেখতেছি, বালির নিচে কেউ আছে।